জিয়াউর রহমানকে শুধু বিএনপির একক সম্পদ এটা ভাবা ঠিক না, যেই মিস্টেক আওয়ামী লীগ করেছিল। বাংলাদেশের সামনে আগানোর একটাই উপায় কালচারাল ইনক্লুশন। আমরা এটা করতে পেরেছি শুধুমাত্র আপনারা সবাই আসতে সম্মত হয়েছেন বলে। আপনারা যদি আসতে না চাইতেন তাহলে এটা একটা টিপিক্যাল বিএনপির প্রোগ্রাম হতো। থ্যাঙ্কফুলি এটা হয়নি। জিয়াউর রহমানকে যেরকম আপনারা বলেছেন অনেকেই, যে জিয়াউর রহমানকে শুধু বিএনপির একক সম্পদ এটা ভাবা ঠিক না, যেই মিস্টেক আওয়ামী লীগ করেছিল সেই মিস্টেক থেকে আশা করি বিএনপিও দূরে থাকবে। আমি তো বিএনপি করি না, আমি সরকারের অংশ, কিন্তু এখানেও আমাদের এই ভুলটা হওয়ার সুযোগ ছিল, থ্যাঙ্কফুলি হয়নি। আমি শেষে শুধু জাস্ট একটা কথা বলতে চাই। আমরা এখন আমাদের সরকারের তো মেয়াদ খুবই অল্প, মানে আমরা অল্প দিনের সরকার, ফলে আমাদের পক্ষে অনেক বড় চেঞ্জ আনা সম্ভব না, কিন্তু আমরা একটা ম্যাক্রো স্কেলে কিছু চেঞ্জ করার চেষ্টা করছি, এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এই ম্যাক্রো স্কেলে অর্থাৎ কালচারাল প্যারাডাইম শিফটের যে কাজটা আমরা করার চেষ্টা করছি, এইটার জন্য আমি মনে করি যে এ বিগ ক্রেডিট গোজ টু জিয়াউর রহমানস পলিটিক্স। এটা আপনারা ডকুমেন্টারি দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমরা এবারে 21শে ফেব্রুয়ারিতে পয়লা নববর্ষে কী করার চেষ্টা করেছি, যে নববর্ষে শুধু বাঙালিরা পালন করে তা না, বাঙালি, চাকমা, মারমা, গারো আরও অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। আমরা চাঁদ রাতে 54 বছরের ইতিহাসে যেটা হয় না, শিল্পকলা একাডেমিতে উৎসব করেছি। এবারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ঢাকা সহ আরও 5টা জেলায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে। সামনে পূজায়, বড়দিনে সব জায়গায় দেখতে পাবেন। এইটার মূল কারণটা কি? মূল কারণটা এই যেটা ডকুমেন্টারিতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যেটা রনি বলেছেন, ফুয়াদ ভাই বলেছেন, আরও অনেকেই বলেছেন, সাইদও বোধ বলেছেন। এটা মূল জিনিসটা হচ্ছে যে আমরা যদি একটা কি বলে পলিটিক্যাল কমিউনিটি হয়ে ওঠার চেষ্টা করি, এটা আমাদের যদি একটা রাষ্ট্রীয় পরিচয় জনগোষ্ঠীর যদি আমরা খুঁজতে চাই, তাহলে বাঙালি জাতীয়তাবাদের ন্যারো লেন্স থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এইটা আমরা এতদিন পরে এসে কি বলে স্বাধীনতা হলো আজকে 54 বছর, আমরা প্র্যাকটিস করতে হচ্ছে কালচারালি, রাইট? কিন্তু এইটা 77, 78-এ যারা রাজনীতি করেছিলেন তারা অনুধাবন করেছিলেন। হয়তো তাদের হাতে সময় কম ছিল বলে আপনারা হয়তো এটা কালচারাল ইমপ্লিমেন্টেশন দেখেননি। আমি নিশ্চিত জিয়াউর রহমান সাহেব আরও 2-3 বছর বেঁচে থাকলে এটা কালচারাল ইমপ্লিমেন্টেশন আমরা দেখতে পেতাম। বাট বেটার লেট দেন নেভার, যে আমরা বলতে বোঝাতে চাচ্ছি বাংলাদেশের মানুষ এটা ফিল করতে পারছে যে বাংলাদেশের সামনে আগানোর একটাই উপায় কালচারাল ইনক্লুশন, এবং সেটার দিকে আমরা আগাচ্ছি। আমি বিশ্বাস করতে চাই পরবর্তীতে যারা নির্বাচিত হয়ে সরকার পরিচালনার দায়িত্বে আসবেন তারা এই ইনক্লুশনের রাজনীতিটাকে চালু রাখবেন। এটা ছাড়া বাংলাদেশের আগানোর আর কোনো উপায় নেই।